দেখবেন যে বুয়েটে ছাত্র রাজনীতি নাই, কিন্তু সেখানে অনেক জঙ্গি সংগঠন, গোপন সংগঠন কার্যক্রম কিন্তু ঠিকই চালাচ্ছে। যেই পলিসি নেওয়া হয়েছে বাংলাদেশ ইরানের বিষয়ে, সেই পলিসি আসলে আমাদের প্রবাসীদের স্বার্থে। দেখবেন যে অনেক প্রবাসীকে ইরানের পক্ষে লেখালেখি করার কারণে দুবাই, বাহরাইন, কাতার থেকে বের করে দেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং প্রবাসীদেরকেও আবেগে আপ্লুত হওয়া যাবে না। আমাদের প্রায় কোটিখানিক প্রবাসী শুধু মধ্যপ্রাচ্যে আছে। 2,81,00,000 প্রবাসীর মধ্যে 1 কোটি প্রবাসী ধরেন মধ্যপ্রাচ্যে আছে। তো তারা তো একটা কৌশলগত দিক থেকে তাদের ঘাঁটিগুলো, তাদের এখানে আমেরিকার ঘাঁটিগুলো আছে, একটা সংকট আছে, তাদের একটা লিয়াজও আছে। তো আমাদের সেই সকল বিষয়, ইরানের সাথে আমাদের কিন্তু অন্যান্য অর্থনৈতিক বিষয়ে সম্পর্ক নাই। তো হুট করে যদি আমরা ইউরোপীয় অঞ্চলে একটা পেরেশানিতে পড়ে যাই, আমাদের ম্যান পাওয়ার সেখানে আছে, আমেরিকায় ম্যান পাওয়ার আছে, দিন শেষে আমরা রেমিটেন্সের উপর নির্ভরশীল, তাই না? আমরা রেমিটেন্সের উপর নির্ভরশীল না। তো সেইগুলো তো ইরান যদি আমাদের একটা ভালো রেমিটেন্স সোর্স হতো, তাহলে আমরা একটা ভালো জায়গা থেকে লিয়াজু বা ওই ধরনের একটা স্টেটমেন্ট সব দেওয়া যেত। মানুষ তো গিভ অ্যান্ড টেক, ধর্মীয় অনুভূতির বাইরেও বাস্তবিক, অর্থনৈতিক, সামরিক অনেক বিষয়গুলো বৈশ্বিক, আমরা তো গ্লোবাল একটা এরিয়ার মধ্যে আছি। সেই জায়গা থেকে ইরানের ক্ষেত্রে বাংলাদেশের যে পলিসি, এই পলিসি মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমিকদের সুরক্ষার জন্য পলিসি, এই পলিসি ইউরোপীয় অঞ্চলে আমাদের প্রবাসীদের সুরক্ষার জন্য পলিসি, এই পলিসি আমেরিকাতে থাকা, কানাডায় থাকা প্রবাসীদের সুরক্ষা, অস্ট্রেলিয়ায় থাকা, এই সামগ্রিক বিষয় বিবেচনা করলে এটা বেশি এটার কারণে এটার ক্ষতির চেয়ে আপনার হলো সুরক্ষার দিকটা অনেক বেশি শক্তিশালী। ছাত্র রাজনীতি না থাকলে কি হবে? এটা এই ঘোড়ার ডিম আমার পছন্দ না, বুঝছেন? এইটা শুধুমাত্র ক্ষমতাসীন দল আর বিরোধী দলকে সাপোর্ট করে। ছাত্র দল সাপোর্ট করবে কাকে? বিএনপিকে। ছাত্র শিবির সাপোর্ট করবে কাকে? জামাতকে। এই তো এইগুলো ক্যাম্পাস ভিত্তিক না হয়ে ওই মহানগর ভিত্তিক হলে ভালো হয় আমার কাছে। কিন্তু আবার ভয়ও আছে, ছাত্র রাজনীতি অফিসিয়ালি তুলে দেবেন, কিন্তু জামাত শিবির দেবেন প্রত্যেক হলে তাদের মতো করে কমিটি সাজায় দেবে। ওরা তো তখন আবার বলবে যে প্রকাশ্যে এলেন, এরকম করে আবার তখন পোস্ট হবে। এগুলোর কারণে একটা সংকট, এটা নিয়ে ডায়ালগ হওয়া উচিত। ছাত্র রাজনীতি কুফল সুফল, দেখবেন যে বুয়েটে ছাত্র রাজনীতি নাই, কিন্তু সেখানে অনেক জঙ্গি সংগঠন, গোপন সংগঠন কার্যক্রম কিন্তু ঠিকই চালাচ্ছে, তাই না? বুয়েট বিভিন্ন জায়গায় আমরা দেখছি সেগুলো। ফলে এই গোপন সংগঠনের হাত থেকে শিক্ষাঙ্গনগুলোকে বাঁচানোর উপায় কি, তাই না? এরা তো ঢোকে তালিমের নাম দিয়ে, বের হয় জামাত শিবির পরিচয়ে। ফলে কি করবেন? আমি এইসব বিষয় নিয়ে খুব মজা পাই না। এই সতর্কতা, হুমকি ধামকি এগুলো নিয়ে এত প্যানিক নিতেও না। এগুলো আগেও এরকম প্যানিক ছিল, এগুলো প্যানিক নেওয়ার কিছু না, অযথা। হাদির ওখানে যারা ফয়সালকে নিয়ে গেছে, সে তো জামাতের নেতার ছেলে, তাই না? তো সেই জামাত নেতার ছেলেকেও একটু গ্রেপ্তার করা উচিত না? অন্তত জিজ্ঞাসাবাদ করার জন্য যে তুমি কি বিষয়, সন্দেহের জায়গা থেকেও তো অনেক মানুষকে আটক করে জিজ্ঞাসা করা হয়, কিন্তু সেটাও করা হচ্ছে না, তাই না? আবার হাদির ভাই যিনি আছেন, তিনিও বলেছে ইনকিলাব মঞ্চের অনেকের নাম আসতে পারে, আমি একটা লেখা লিখতেছি। তো সেই লেখাটা তো আর প্রকাশ পেল না। তো এগুলো সবই একটা যোগ বিয়োগ সমঝোতা, কিছু হয়, তাই না? নাকি কিছুই হয় না, তাই না? এই বিষয়ে দেখেন, হাদি হত্যার বিষয়ে ইনকিলাব মঞ্চের ছেলে পেলেও কিন্তু খিচ মাইরা গেছে, চুপ করে গেছে, আর কথা কয় না। তার তাদের যে রাজনৈতিক এজেন্ডা হাদিকে কেন্দ্র করে ছিল, সেইটা বাংলাদেশের মানুষ হুজুকে বলেছিল যে হ্যাঁ, কাজী নজরুল ইসলামের পাশে হাদিকে কবর দাও। এখনো কি সবাই সেটা বলে? এখনো সবাই বলে? কাজী নজরুল ইসলামকে চিনি অনেক হাজার কবিতা, আর একটা কবিতা আবৃত্তি করার কারণে তার পাশে একজনের কবর হয়ে যাবে? এটা কি প্রাসঙ্গিক নাকি? তো এগুলো সাময়িক একটা মানুষের পিনিক ওঠে, সেই অনুযায়ী কথা বলে। তো হাদিকে তো আমরা চিনছি কিসের মাধ্যমে? ভালো কোনো বক্তব্যের মাধ্যমে তো চিনিনি। গোপালগঞ্জের সাওয়া ছিড়বে, এর আগে হাদিকে কেউ চিনছে? এই বক্তব্যের আগে বলেন। তারপরে মুক্তিযুদ্ধ ভারতের ষড়যন্ত্র, এই বক্তব্যের আগে তাকে কেউ চিনছে? তার একটা স্ট্র্যাটেজি ছিল, সেই পথ অবলম্বন করে বড়দের সমর্থন নিয়ে একটা কাজ করবে। এগুলো সত্য না মিথ্যা? মৃত মানুষের বিষয়ে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত, কিন্তু আপনার হলো তার বিষয়ে যেভাবে মানুষকে আক্রমণ করা হয়েছে, এখনও হাজির ছবি দিয়ে, 2 হাত উঁচু করার ছবি দিয়ে সারাক্ষণ এর মাকে রেপ করতে চায়, ওর মাকে রেপ করতে চায়, খারাপ কথা গালি দেওয়া, বিভিন্ন কিছু প্র্যাকটিস করতেছে। এটা কি সঠিক? তাহলে জামাত শিবির নিজের পরিচয়ে এগুলো করুক, হাদির ছবি দিয়ে করে কেন? হাদিকে কি তারা অসম্মান করছে না এইভাবে? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।